আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আবার আসতে পারছি, এই গ্রামে আবার আসতে পারছি। আল্লাহর কুদরত, কিচ্ছু নাই ছাড়া। এটা যে আসতে পারবো, এটা আপনারা যেমন অনেকেই ভাবেন না হয়তো, বা আমরাও চিন্তা করিনি যে আসতে পারবো জীবদ্দশায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরত এরকমই। আমাদের সবারই মৃত্যু হবে, টুডে অর টুমরো। সে মৃত্যুর জন্য প্রিপারেশন নেওয়াটাই আমাদের উচিত। আমাদের জীবনটা তো পরীক্ষা, তাই না? আমাদের জীবনটা পরীক্ষা ছাড়া কিছু না। ওই যে সূরা, আমাদের 29 নম্বর আয়াতের, সূরা কি শেষ, প্রথম সূরাটা সূরা না, 29 নম্বর আয়াতের প্রথম সূরা, এটা দ্বিতীয় আয়াতটা হচ্ছে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা মুলকের 2 নম্বর আয়াত, হায়াতা ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই 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 আয়াতটা এই জন্য আমি বলতে চাই, আমাদের সবার ভিতরে যদি ঢোকাতে চাই, এই আয়াতটার মানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাজি খালাকাল মাউতা, মানে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন মৃত্যু, মাউতা মানে মৃত্যু, ওয়াল হায়াতা তারপরে সৃষ্টি করেছেন জীবন। ক্রমানুসারে করলে এরকম আসে। এটা ক্রমানুসারে নাকি আমি জানি না, যারা হাফেজ তারা ভালো বলতে পারবেন। কিছু আল্লাহ তাআলা আগে সৃষ্টি করলেন মৃত্যু, মানে এর আগে মৃত্যু ছিল না। তো কোরআন শরীফে আল্লাহ বলছেন আল্লাহ জি খালাকাল মাউতা, আল্লাহ আগে সৃষ্টি করলেন মৃত্যু, তারপরে সৃষ্টি করলেন জীবন। কিসের জন্য? এবং বলতেছেন আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল হাকিম, মানে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, যে কে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। যারা ভালো করবে তারাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে জলজ্যান্ত দুনিয়ার যত মানুষ আছে আজকে আমরা পড়তে পারি, জাস্ট একটা আয়াতে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন যে কেন আমাদেরকে তৈরি করেছেন, কেন আমাদের সৃষ্টি করেছেন। সো আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপরে জীবন সৃষ্টি করেছেন, তারপরে বলছেন যে এই জীবনে আমরা যদি সাকসেসফুল হইতে চাই, যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন। সে পরীক্ষা বিভিন্নভাবে হইতে পারে। সেটা মৃত্যু দিয়ে হইতে পারে নিকটজনের, সেটা অর্থ দিয়ে হইতে পারে, সেটা গরিবী দিয়ে হইতে পারে, সেটা অসুখ দিয়ে হইতে পারে, সেটা কোনো চাকরি না দিয়ে হতে পারে, চাকরি দিয়ে হইতে পারে, অধিক ধন সম্পদ দিয়ে হতে পারে, এনিথিং। সো আল্লাহ আমাদেরকে এভাবে বলে দিয়েছেন। আই উইশ যে আমরা মুসলমান হিসেবে আমরা এটার মর্মার্থটা বুঝতাম। যদি বুঝতে পারতাম তাহলে এত হিংসি কাড়াকাড়ি ছোট ছোট বিষয় নিয়ে এত বিভেদ নিজেদের ভিতরে হয়তো বা এগুলো থাকতো না। সো এইটা আমি বিশ্বাস করি, কোরআন শরীফ মুসলমান হিসেবে আমরা সবাই বিশ্বাস করি, এবং এই আয়াতটা আমার সবসময় কানে বাজে যে এইটাই আমাদের পারপাস, আমাদের জীবনের পারপাসটা কি, এইটাই আমাদের জীবনের পারপাস, যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। সো গোটাটাই আমরা যে যা করছি দুনিয়াতে, যতদিন বেঁচে থাকি, যার হায়াত আল্লাহ যতদিন রাখছে, আমরা কিন্তু পরীক্ষার মধ্যে আছি। সো আসেন আমরা সবাই মিলে সেই পরীক্ষায় পাশ করার চেষ্টা করি। স্কুলের পরীক্ষায় তো পাশ করার চেষ্টা করে, কিন্তু এখানে তো স্কুলে মাঝে মাঝে নকল টকল করা যায়, এখানে তো নকলের কোনো বুদ্ধি নাই। কিন্তু এখানে তদবিরের সিস্টেম রাখছেন আল্লাহ। সো তদবিরের সিস্টেমটা হলো, এক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিভিন্নভাবে ওনার ফলো যদি আমরা করি সুন্নতগুলো, তাহলে উনি শেষ উম্মত হিসাবে আমাদের জন্য তদবির করবেন, এটা তো এক। এছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নত আছে, সেগুলো যত বেশি আমরা পালন করতে পারবো, হয়তোবা আমাদের তদবিরটা আরেকটু জোরদার হবে। কিন্তু এই যে আমরা, আল্লাহ দেখেন আমার স্ত্রীকে আল্লাহ নিয়ে গেছেন, সেটা আল্লাহ যাকে ভালোবাসেন যখন মনে করেন তাকে নিয়ে যাবেন। 2 দিন আগে পরে আমাকে নিয়ে যেতে পারেন, আজকে নিয়ে যেতে পারেন। সো এইটাতে কারো আক্ষেপ থাকা উচিত না, বিকজ ওইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এবং ওই জীবনটা অনেক বড়, এই জীবনটা আমাদের ক্ষুদ্র। বারজাকের জীবনে যারা আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আদম আলাইহিস সালাম থেকে আজ অবধি যত মানুষ দুনিয়ায় এসেছেন এবং চলে আসে, তারা বারজাকের জীবনে আছে। ওইটা আরেকটা জীবন। বারজাক মানে পর্দা, মানে পর্দার অন্তরালের জীবন, যেটা আমাদের চক্ষু দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে আমরা ফিল করতে পারি না, কিন্তু সেই জীবনে তো তারা আছেন।
তারা শুয়ে আছেন, তারা কিভাবে আছেন আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। সো ওই জীবনে আমরা যাতে কষ্ট থেকে, ওটা অনেক লম্বা। কোরআন শরীফে আমাদের বলছে না যে এক দিন, রোজ হাসরের এক দিন নাকি পৃথিবীর 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান হচ্ছে রোজ হাসরের ময়দানে একটি দিন। তা আমাদের জীবন কত দিন বাহে? বড় জোর 100 বছর। 50,000 বছর কত দিনে হবে হিসাব করেন। সো এই জিনিসগুলো আমি মনে হয় আমাদের যারা ইসলামী শিক্ষায়, স্পেশালি হাফেজরা যারা আছেন, যারা হুজুররা আছেন, আপনাদের তালিমটা আর একটু জ্ঞানভিত্তিক করেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা তো মূর্খ মানুষ, তাই না, কম বুঝা মানুষ। বেশিরভাগই তো আমরা ধর্মটাকে চর্চা কম করি। সো একটু বুঝাইলে আমরাও বুঝি, আরও আমাদের পরিবারকে বুঝাইতে পারি, আমাদেরকে ধর্মের পথে আনতে সাহায্য করে। সো দেখেন আজকে এই যে তদবিরের কথা বলছি, আছে না কথা, এই যে যারা মার্শাল্লাহ হাফেজ হয়েছে, এই আমার স্ত্রীর ওসিলায়, স্ত্রীর মৃত্যুর ওসিলায়। তো একজন হাফেজের ব্যাপারে বলা আছে যে হাফেজ হবে রোজ কিয়ামতের দিনে, সেই হাফেজের জন্য তার পিতা মাতার মাথায় মুকুট থাকবে, সোনার মুকুট জল জল করতে থাকবে। তো কত ভাগ্যবান আজকে তারা, সেই যাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়েছে। আজকে আমি তো তদবির করি, যারা হাফেজ হয়েছে তাদের কাছে আমার তদবির। আপনারা আমার কাছে তদবির করেন কাজের জন্য, আমি তদবির করি ইমাম সাহেব, হাফেজ সাহেবদের কাছে, যে রোজ হাসরের ময়দানের জন্য তদবির করি, রোজ কিয়ামতে জানি ওনারা আমাদেরকে দেখভাল করেন। ওনাদের তদবিরে হয়তো বা আমাদের পাপী আমরা, আমাদের পাপ মোচন করে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পার করান পুল সিরাত। সো আল্লাহ কবুল করুক আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস, আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি যেটা চেষ্টা করছি, এটাকে আরও বড় করতে পারলে আরও ভালো হতো। আল্লাহ আমাকে সামর্থ্য দিক আরও বেশি বেশি সাহায্য করার জন্য। গোমনাথি ইউনিয়ন, ডোমার, ডিমনার যত মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনের পথে যাতে আরও বেশি কাজ করতে পারি, মানুষের উপকার যাতে আরও বেশি করতে পারি, এই যতটুকু জীবনে বাকি আছে সেই তৌফিক দিক, সেজন্য আপনারা দোয়া করেন ইনশাল্লাহ। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। রইসুল ভাই প্রথম থেকে উনি তো সর্বোচ্চ দিয়েছে। রইসুল ভাই না হলে হয়তো বা এই মাদ্রাসাটা চালানো সম্ভব হতো না। যেদিন বলেছি সেই দিন থেকে, এবং উনি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু হিসাব করেন, সব কিছু কাজ করেন, যে অপচয় রোধ করে কিভাবে কাজ করা যায়। সো উনার সাপোর্ট, তাছাড়া ফ্যামিলির সকলেরই সাপোর্ট, দোয়া আছে, এলাকাবাসীর সাপোর্ট আছে। এজন্য আপনাদেরকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আমাদের এই এফোর্ট চলতে থাকুক। আর বাচ্চাদেরকে আমি আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেট করি, যে বাচ্চারা হাফেজ হয়েছে তাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা তোফা থাকবে, যে 7 জন হাফেজ হয়েছে, তো সেটা আমি রইসুল ভাইয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো। এটা আলাদাভাবে, যেটা আমরা এমনি দেই সেটা ছাড়া আলাদাভাবে একটা ছোট্ট গিফট থাকবে। এত খারাপ। হাফেজ মোহাম্মদ নুরুজ্জামান লিমন, তুমি রেডি থাকো। নুরুজ্জামান লিমন রেডি থাকো। পিতা আমিনুল ইসলাম। এরপরে রেডি থাকবে আনাস। রাহানকে দেওয়া হয়েছে, রাহানকে হাতে ধরেন। রাহানকে দেওয়া হয়েছে। আমি প্রধান বক্তাকে, মুবাচ্ছিরকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ রুচিল ইসলাম এইমাত্র আমাদের প্রধান অতিথি, আজকের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মুবাচ্ছির আমাদের হাফেজ রুমেল ইসলামকে পাগড়ি প্রদান করছেন এবং সেই সাথে তাদেরকে পুরস্কৃত করছেন। এরপরে হচ্ছে রাহান ইসলাম। এখন তসবি প্রদান করা হচ্ছে। প্রধান অতিথি, বিশেষ অতিথি